আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের ফোর্থ ডে। হোটেল থেকে এটা হচ্ছে বাদিকের ভিউ। আমরা এই সাইড থেকে আসছি আর কি, মানে উত্তর সাইড হচ্ছে এটা। হোটেলের এই দিকের ভিউ হচ্ছে এটা। কে হালকা হালকা রোদ আছে, দেখা যাক। আমরা চেক আউট করতেছি এখন। আমরা রংপুরের দিকে যাব। বগুড়া 161, রংপুর 54। এখানে দেখাচ্ছে যে বগুড়া 143, কুড়িগ্রাম 90, রংপুর 40। কয়টা বাজে? প্রায় 1টা বাজে। প্রায় আসছে 100 কিলো এখান থেকে। রংপুর কোন জায়গা? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ওদিকে দেখা যাচ্ছে। তো এখান থেকে একটা চত্বর আছে, এখানে একটা ব্রেক দিলাম। এখানে বেশ কিছু দোকান টোকান আছে। আমরা একটু জুস খাওয়ার জন্য দাঁড়াইছি। তারপর এখান থেকে সামনে আমরা টার্ন নিব বাই কুড়িগ্রামের দিকে আর কি। আর 40 কিলো কুড়িগ্রাম। বিসমিল্লাহ। বসি খাও। আমরা হচ্ছে এখন এই যে লালমনিরহাট জেলায় ঢুকতেছি। বিশাল একটা গেট। এই যে 1:45 বাজে। এখানে এই যে লালমনিরহাট ঢোকার যে গেট, এই গেটের পিছনে ছায়াতে বসে আমরা একটু কিছু লেবুর রস, আমরা লেমন মিন্ট আমরা পার্সেল করে নিয়ে আসছিলাম। কিছুটা তো ওখানে খাইছি, কিছুটা নিয়ে আসছি। কিছু চকলেট খাচ্ছি। থামলে একটু গরম লাগতেছে আর কি। রানিং এর সময় তো আসলে বোঝা যায় না, টেম্পারেচার একটু বাড়তেছে, দেখতে হবে। আমরা এখান থেকে কুড়িগ্রাম অ্যারাউন্ড 30 কিলোর মতো আর কি। 22 কিলো কাছাকাছি আসছি। একটা রোড আছে, ঠিক আছে। এটা 7 মিনিট চলো, মানে 7 মিনিট দেরি হবে। আমরা হচ্ছে কুড়িগ্রাম ঢুকতেছি, কুড়িগ্রাম জেলাতে আর কি। সো এটা হচ্ছে এন্ট্রি গেট। এটা হচ্ছে সিঙ্গেল ডাবল। ব্রিজ দেখি, ঠিক আছে ভাই, দেখি তবে। না, ঘল্লা ব্রিজ হ্যাঁ, কুড়িগ্রাম 1 কিলোমিটার। এটাই কুড়িগ্রাম 0 পয়েন্ট না বো?
প্রায় 3টার মতো বাজে। আমরা একটা ব্রেক দিলাম, চিলমারি যাচ্ছি, ঘাট আছে, ঘাট দিয়ে ট্রলারে পার হবো, পার হয়ে তারপরে ওখান থেকে রৌমারি 40 কিলো মতো হবে আর কি। তো এখানে একটা মসজিদে ব্রেক দিচ্ছি, নামাজ পড়ে নেবো। আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছিলাম যে অজু করতেছিলাম, তো অজু করার সময় এই যে মুখে পানি দিচ্ছিলাম, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত হয়েছে যে যখনই মুখে মানুষ পানি দেয়, মুখে যে পানি ঝাপটা দেয়, এটা দেওয়া মাত্রই সে একটা তার স্ট্রেস রিলিভ হয়, মানে সে একটা উজ্জীবিত হয়ে ওঠে আর কি, ফ্রেশ একটা ফিল পায়। আলহামদুলিল্লাহ আমরা এই যে নামাজের সময় সারাদিন 5 বার উজু করি। আজকে আজকে আলহামদুলিল্লাহ ক্লাউডি ওয়েদার, কিন্তু তারপরে তো গরমের সময়, এপ্রিল মাস, তো হালকা হালকা একটু গরম ভাব তো আছেই। এই অবস্থাতে যখন আমরা উজু করি, পানি দিই, কি যে একটা আনন্দ লাগে, ফ্রেশ একটা ফিলিং হয়, বলার মতো না। আলহামদুলিল্লাহ। আমরা চিলমারির কাছাকাছি, এই 7-8 কিলো আছে। এইদিকে প্রকৃতির শোভা উপভোগ করতেছি। সুবহানাল্লাহ। এটা কি? তো আমরা বন্দরের কাছাকাছি চলে আসছি, মারি নদী বন্দর। ওকে, আমরা অবশেষে চলে আসছি চিলমারি। আমরা চলে আসছি চিলমারি নদী বন্দর। চিলমারির রৌমারি যাবো, কোন দিক দিয়ে? ঠিক আছে, নামাই দাও পিচ ঢালা, চাকা স্কিপ করার চান্স অনেক বেশি। এই সবাই নামাচ্ছে, খারাপ আছে। হ্যাঁ প্রায় 4টা বাজে। আমরা চিলমারি নদী বন্দরে, এখান থেকে ইনশাল্লাহ ট্রলারে করে পার হবো। হ্যাঁ, আমরা কি করবো 5 দিন আগে হোটেল সহি। আসো না। আচ্ছা, এখানে বেশ কিছুটা অংশ আমি দেখাতে পারিনি, সেটা হচ্ছে তখন সন্ধ্যা হয়ে গেছিল। বোট জার্নিটা ছিল, আমরা জার্নি করছি প্রায় 2 ঘন্টা আর কি, তখন সন্ধ্যা হয়ে গেছে। পরে নামার পরে এসে এই হোটেলে চেকিং করি। এটা হচ্ছে হোটেল সহি, আবাসিক, রৌমারি। হালকা করে দেখায়নি, এটা হচ্ছে রুম রেন্ট হচ্ছে 500 টাকা। আর রৌমারিতে প্রবলি আরেকটা হোটেল দেখছি, মানে এটাই হচ্ছে বেস্ট আর কি। ওটা তো একদম থাকার অযোগ্য আর কি। সো মানে একটা ভুতুরে একটা হোটেল আর কি। সো এটা তো তার তুলনায় অনেক ভালো। আচ্ছা, এখন যেটা বলতে যাচ্ছিলাম যে এখানে একটা কাহিনী হয়েছে, ঘটনা হয়ে গেছে যে যখন আমরা সন্ধ্যাবেলা নামছি,
বাইক ইয়া থেকে নামাইছে, নামানোর পরে দেখি যে হেলমেট রেখে আসছে ওই ইয়াতে চিলমারি নদী বন্দরে। এখন কি করা যায়, মাথায় তো বাজ পড়লো। পরে বললাম নদীর ঘাট যারা ইজারা নিছে বললাম, তো ওনারা ওই ঘাটে ফোন করে খবর নিয়ে তারপরে বলছে যে পাঠাই দিতে। পরে আরেকটা নৌকা করে ওই হেলমেট এখন আসতেছে। এটা সংক্ষেপে বললাম আর কি, এতটা সংক্ষেপে তো আর সবকিছু হয় নাই। পরে যাক আলহামদুলিল্লাহ। পরে এই লোডশেডিং, কারণ চলে গেছে। 9:30 বাজে, এখন রাত একটু আগে তো খাওয়া দাওয়া করে আসলাম। সো ওখানে 9:30টার পরে যেতে 9:45-10টার দিকে যেতে বলছে, ওখানে গিয়ে হেলমেটটা নিয়ে আসবো। এই মূল্যটা বাকি আছে, গরুটাও হয় নাই। কিছু কেনাকাটা করে চলে আসলাম। পানি, ওটস স্যালাইন, টেস্টি স্যালাইন অ্যান্ড সাম চকলেটস, আর হচ্ছে এখানে পরোটা দিয়ে ডিম রোল করে দিছে, আর হচ্ছে 2টা মিষ্টি। কারণ ওই যে রাতে খাওয়ার পরে যে মিষ্টিটা খাইছিলাম খুব ভালো লাগছিল, ওদের মানে অরিজিনাল ফ্লেভার পাইছি মিষ্টির। আচ্ছা, এখন যেটা বলতেছি, এখন একটু আগে বের হয়েছি, বের হয়ে পরে এই হেলমেটটা পাইছি। আমাদের হেলমেটগুলো পাইছি, ওই মাঝি ভাই সে এটা নিয়ে আসছিল, তো পরে কিছু টিপস দিয়ে দিলাম। যাক, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। নর্মালি উত্তরবঙ্গের মানুষ আমার যথেষ্ট ভালোই মনে হয় আর কি, এরা কমপ্লিকেটেড না। হচ্ছে আমাদের জামা কাপড় যে অবস্থা, তো এগুলোকে ওয়াশ করাইতে হবে। আজকে 4 দিন 4 ডে, সো ওয়াশ করানো ছাড়া উপায় নেই। যাওয়ার অবস্থা সুবিধার না, আমার যাওয়ার অবস্থা সুবিধার না। তারপরে এই রৌমারি থেকে আসার পথে যে ধুলা বালি, যেই পরিমাণ ধুলা বালি, যে আমাদের স্যান্ডেল, আমার জুতাটা দেখো, পায়ের অবস্থা। আমি পা ধুইছি সেই জন্য দেখা যাচ্ছে না। আমার পায়ে পা ধুইলে হবে না, গোসল করো। আর খাওয়া দাওয়া করবো। আচ্ছা, একটু ফ্রেশ হবো, নামাজও বাকি আছে। বিসমিল্লাহ। I think what I've learned about Africa is that it's a place that's full of life, that's locked in a struggle for survival. And for some creatures to live, others must die. But the key to staying alive out here is to understand